প্রশাসনের এক ভাইকে বলেছিলাম, আপনি যেহেতু আমাকে ভাই বলেছেন, এখানে মিডিয়ার ভাইরা থাকবে, ছাত্র জনতার দরকার নেই, আপনি আর আমি গিয়ে রবিউলকে টেনে হিসেবে নামিয়ে দেবো। ভাইরা আজকে আমাদেরকে সহযোগিতা করেছে এবং তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে বলতে চাই, এখান থেকে রবিউলের অপসারণ হবে। যদি অপসারণ না হয়, গতকালকে আমরা উত্তরবঙ্গের এখানে তালা ঝুলে দিয়েছিলাম, আজকে আমরা সেই তালা ঝুলানোর পরে আন্দোলন ছেড়ে দিয়েছি এবং ঘোষণা দিয়েছি গতকালকে আমরা 11টায় প্রোগ্রাম ডাকবো এবং আমরা এখানে ছাত্র জনতা, সিবিআই নেতা, কর্মকর্তা, কর্মচারী, নির্যাতিত ব্যক্তিদের নিয়ে উপস্থিত হয়েছি। যদি আজকের দিনের ভিতরে অপসারণ করা না হয়, আমরা উত্তরা ব্যাংকের সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করবো। আগামী দিন থেকে মাথার উপরে ওর কোন ভাবনা আছে, এই উত্তর ব্যাংকের তালা খোলে ওকে অপসারণ করার আগে সেটাও ছাত্র জনতা দেখে যাবে। সবাইকে যদি রবিউলকে অপসারণ করার জন্য আমারও রক্ত দিতে হয়, আমার আমাদের জীবন দিতে হয়, আমার রাজপথে প্রশাসনের সাথে রবিউলদের মতো অত্যাচারীদের সাথে মারামারি করতে হয়, ঝাঁপিয়ে পড়তে হয়, আমরা আবারও ঝাঁপিয়ে পড়বো। সবাই আমাদের সাথে ধরে এই সামান্য ছোকরা বলবো আমি একে ওর গোষ্ঠীকে এই ছাত্র জনতা বাংলাদেশ থেকে ত্যাগ করাতে পেরেছে। তুমি কোন চেকারে পার ধরে তুলছে, তোমাকে সরাতে আজকে আমাদের এখনো দাঁড়িয়ে হচ্ছে। আমরা তো শান্তি চাই, সেই জায়গা থেকে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতেছি। এখানে আসার সময় এনএসআইডি হয়ে আমার কথা হয়েছে, পুলিশের কর্মকর্তার সাথে কথা হয়েছে। আপনারা যদি শান্তি চান, আপনারা অনতি বিলম্বে আপনারা যোগাযোগ করুন, কথা বলুন। আমরা উপর মহলের সাথে কথা বলা হয়েছে, এটাকে আর লম্বা করলেন না। এই এলাকা কিন্তু ব্যবসায়িক এলাকা, একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা, এখানে এরকম মব জাস্টিস করতে দিয়েন না, এটা কিন্তু ভালো হবে না, স্পষ্ট করে বলে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংক ফেডারেশনের সভাপতি রফিক ভাই সহ তার নেতৃবৃন্দ ছাত্র জনতার এই বিপ্লবে সমর্থন জানিয়েছে, এটা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি রফিক ভাইকে আমাদের এখানে এসে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত ছাত্র জনতা ভাইরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে মতিঝিল পাড়ায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে উত্তরা ব্যাংকে, এখানে এই পরিস্থিতির জন্য আমরা ব্যাংক কর্মচারীরা খুবই উদ্বিগ্ন। কেননা আমাদের ভাইদের উপরে, আমাদের বোনদের উপরে যেভাবে অত্যাচার এই উত্তরা ব্যাংকে হয়েছে, এটার বিশদ বিবরণ আমরা জানি। আজকে আমরা একদিক দিয়ে খুবই আনন্দিত, বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত 5 তারিখের পরের থেকে, বিশেষ করে 5 তারিখের ঘটনার থেকে বাংলাদেশের মানুষ না, শুধু সারা বিশ্বের মানুষ শিক্ষা পেয়েছে যে মব জাস্টিস কাকে বলে, কেন হয়েছে। আজকে তাই অনুসরণ করে আপনারা যারা ছাত্র জনতার পক্ষে কথা বলার জন্য সর্বত্র সচেষ্ট আছেন, সেখানে অন্যায়, সেখানে আপনাদের প্রতিবাদ। আপনাদেরকে ব্যাংক ফেডারেশনের পক্ষ থেকে, সকল ব্যাংকের সিপিএ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে এজন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কেননা আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা যদি এখানে না আসেন, তাহলে আমরা এককভাবে এটাকে সমাধান করতে গেলে অনেক ক্ষতি হবে। এটা একটা ব্যবসায়িক এলাকা, ব্যাংকের ভিতরে যদি আমরা ঢুকে কোনো বিশৃঙ্খলা করি, অনেক ক্ষতি হবে। তাই আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করি। বাংলাদেশে
এই ধরনের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনো বসে আছে, এটা অত্যন্ত লজ্জা এবং ঘৃণা, এবং সারা জাতি এই লজ্জা ঘৃণাকে এখনো দেখতেছে। এটা আমাদের জন্য এবং আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য অত্যন্ত ঘৃণার বিষয়। তাই আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদের প্রতি আমাদের আন্তরিক সমর্থন রয়ে গেছে। আপনারা যা করবেন আমরা আপনাদের সাথে আছি। আজকে আমরা ব্যাংকে কর্মরত আছি। আজকে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে আমাদের সবাই কর্মরত আছে। আমরা ইচ্ছা করলে সবাই প্রত্যেকটা ব্যাংক থেকে নেমে আসতে পারি, সে ধরনের আদেশ আমরা দিতে পারি, কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান অনেক ক্ষতি হবে, আপনাদেরও বদনাম হবে যারা সমস্ত ব্যাংকগুলো বন্ধ করে দিচ্ছে। আমরা উত্তরা ব্যাংক বন্ধ হয়েছে তাতে আমাদের কোনো আফসোস নাই, এর পিছনে আরো কিছু কথা আছে, সেটা না বললে না হয়। আমি ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি হিসেবে গত 6 তারিখ থেকে আগস্টের 6 তারিখ থেকে উত্তরা ব্যাংকের প্রতিটি কর্মকাণ্ডের সাথে আমরা ব্যাংক ফেডারেশন জড়িত ছিলাম, এখনো আছি। 6 তারিখ থেকে নিয়ে আমরা দফায় দফায় উত্তরা ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে বসেছি, ব্যাংক ফেডারেশন এবং উত্তরা ব্যাংকের সিপিএ। এমনই ভাবে সর্বশেষ 22 আগস্ট এই এমডি রবিউল সাহেব আমাদের ব্যাংক ফেডারেশন এবং সিপিএন নেতৃবৃন্দ, উত্তরা ব্যাংক সিপিএন নেতৃবৃন্দ এবং এখানকার প্রশাসনের 4 জন ডিএনডি সহ জিএম, কয়েকজন জিএম সহ শেরাটন হোটেলে একটি মিটিং করেন। সেটা সমঝোতার জন্য আমরা যে সব দাবি দেওয়া দিয়েছিলাম সব তিনি মেনে নিয়েছেন এক বাক্যে। তবু অনুরোধ করেছেন ম্যানেজমেন্ট আমাকে চায়, আপনারা আমাকে ডিস্টার্ব করেন না, আমি সব দাবি দিয়ে দিই। সেই 22 আগস্ট দাবি দেওয়ার নামে সে প্রহসন করে এখানে শক্ত করে আবার বসেছে। কেন বসেছে? তার যে ইন্ধনদাতা কাওয়া কাদের এবং তার যে প্রধান উপদেষ্টা শেখ হাসিনা ভারতে বসে তাকে শক্ত বানিয়ে দিয়েছে।